হ্যালো এভরিওয়ান, আজ আবার চলে এলাম আমার একটি সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। পান পালং। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি। চলুন শুরু করা যাক। আজ বানাবো পান পালং। সেই জন্য আমি নিয়েছি পালং শাক, আর নিয়েছি আলু সেদ্ধ, আদা বাটা, বেসন, কাঁচা লঙ্কা কুচি, একটা মিক্সড মশলা করেছি, তাতে ধনে, জিরে, গোলমরিচ সব মিশিয়ে শুকনো কলায় ভেজে গুঁড়া করে নিয়েছি। আর নিয়েছি গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, পেঁয়াজ কুচি, আর নিয়েছি মটরশুঁটি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার লঙ্কাটা, শুকনো লঙ্কা একটু ভেজে নিচ্ছি, আর ভেজে নেব পেঁয়াজ কুচানোটা। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার ওটা আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে আলুটা ছাল ছাড়িয়ে মাখিয়ে নেব। সিদ্ধ করে আলুগুলো আস্তে আস্তে করে ছাল তুলে নিচ্ছি। আলুগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার এটা ভালো করে মিক্স করে নেব, একটাও যেন না দানা দানা থাকে। আলুটা মিক্স করা হয়ে গেছে, এটা আমি এবার সরিয়ে দিচ্ছি। এবারে আমি পেঁয়াজ ভাজা, লঙ্কা, আদা বাটা, চাট মশলাটা, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মটরশুঁটি, একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, লবণ, কাঁচা লঙ্কা কুচি মাখানো হয়ে গেছে। নুনটা যে যার পরিমাণ মতো দেবেন। এবার বেসনটা গুলে নেব। বেসনটা নিয়ে নিচ্ছি, সামান্য একটু নুন দেব, আর একটু হলুদ গুঁড়ো দেবো। এবার আমি জল দিয়ে আস্তে আস্তে মাখতে থাকবো। এটা দিয়ে একটা ব্যাটার তৈরি করব। আর দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। ব্যাটারটা আমাদের। এইবার এই পুরটাকে একটা একটা করে পাতার মধ্যে নিয়ে দিচ্ছি। তারপর উপর থেকে আরেকটা পালং পাতা দিয়ে একটা একটা করে বানিয়ে রেখে দেবো। এইবার এগুলোকে বেসনের গোলার মধ্যে ডুবিয়ে দেব। ডুবিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে এগুলোকে তুলে দেবো, দিয়ে একটা একটা ভাজতে হবে। উল্টে নিয়েছি একবার, এরকম করে উল্টে উল্টে লাল করে ভেজে দিতে হবে। একটু ঢেঙে আছে হবে, ভিতরের মটরশুঁটিগুলো সেদ্ধ হবে আস্তে আস্তে। পান পালংগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। বাকিগুলো একটা একটা করে ভেজে নেব। পান পালংগুলো রেডি হয়ে গেছে, মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এবার আমি সবকটাই তুলে নিচ্ছি। রেডি হয়ে গেছে পান পালং।